সরকারের পালা বদলের পর বেশ কিছু বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক সর্বত্র যদি আমরা নজর রাখি তাহলে দেখব বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে আসছে। তার মধ্যে আমরা জানি যে সামনেই এক ঈদের উৎসব রয়েছে, সেখানে কুরবানি নিয়ে এই মুহূর্তে কিন্তু জোর চর্চা চলছে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে পশু বলি নিয়ে যে আইন রয়েছে সেই আইনকে কিন্তু এই মুহূর্তে বাস্তবে কঠোরভাবে মানতে হবে। আর তারপরেই কিন্তু নানা রকমের আলোচনা চলছে। কুরবানি কি সত্যি দিতে হয়? তাতে কি গরুকেই বলি দিতে হয়? হালাল কি? এই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর আজকে সেই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ এবং তার সঙ্গে কোরআন বিশেষজ্ঞ তিনি। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে স্যার আমরা জানি যে সরকারি পালা বদলের পর বেশ কিছু নিয়ম জারি হয়েছে, যার মধ্যে পশু বলি আইনকে একেবারে কঠোরভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে, পালন করতেই হবে। তারপরে প্রচুর আলোচনা চলছে, তাতে বেশ কিছু সুবিধা হচ্ছে, বেশ কিছু অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা এখন চায়ের ঠেক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। আপনার কাছে শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো স্যার, এই কুরবানি এই বিষয়টা ঠিক কি? আগে এই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো। দেখুন, কুরবানি বলতে হচ্ছে নৈকট্য। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কুরবানি কথাটা আরবি শব্দ। এই কুরবানি সবার জন্য নয়, কুরবানি ফরজ নয়, ফরজ মানে বাধ্যতামূলক। কুরবানি হচ্ছে ওয়াজিব। ইসলাম মতে কোরবানি হচ্ছে বিশেষ কিছু মানুষের জন্য, যারা সবল সক্ষম এবং যাদের 7.5 ভরি 7.5 তোলা মানে 7.5 ভরির বেশি সম্পদ সোনা বাড়িতে মজুদ আছে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে যারা স্বাবলম্বী, সচ্ছল এবং সুস্থ এবং প্রত্যেকটা দায় মুক্ত, কেবলমাত্র তাদের জন্য কোরবানি। তাদের জন্য এই বলি নির্দেশিকা আছে, সকলের জন্য নয়, সব মুসলমানের জন্য নয়। এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কোরবানি কিসের জন্য? কোরবানি ত্যাগের পরীক্ষা, তাকওয়া, খোদাভীতি, তাকওয়া যাকে বলে, তার পরীক্ষা। একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে কোরবানি শব্দটি আমরা জানতে পারি। কোরবানির ঈদ অর্থাৎ ত্যাগের মাহাত্ম্য, একটা ত্যাগের আনন্দ যাকে বলা যায়। কি হচ্ছিল, ইসলামে যাকে আদি পিতা বলা হয়, হযরত ইব্রাহিম, তিনি একজন নবী। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম হচ্ছেন একজন নবী। সেই নবী, তার পুত্র, তার নাম ইসমাইল, তিনিও ছিলেন পয়গম্বর, তিনিও ছিলেন নবী। তো আল্লাহর নির্দেশ হয়েছিল যে ইব্রাহিমকে, তুমি তোমার সবচেয়ে প্রিয়জনকে আমার জন্য বলি দাও, কোরবানি দাও, ত্যাগ করে এক কথা। তো বুঝেছিলেন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান ইসমাইল। সেই ইসমাইলকে তিনি কুরবানি করা অর্থাৎ আল্লাহর কাছে বলিপ্রদত্ত করার জন্য তিনি একটি প্রকাশ্য একটি ময়দানে নিয়ে গিয়েছিলেন। যখন তিনি তাকে বলি দেওয়ার জন্য উদ্যত হন, তখন আল্লাহ তাকে ওই কুরবানিকে মানে ইসমাইলকে সরিয়ে একটা দুম্মাকে ওখানে শুইয়ে দেয় এবং দুম্মা কুরবানি হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি আসলে কোনো ব্যক্তিকে কোরবানি করার কথা বলতে চাইনি, তোমার ত্যাগের পরীক্ষা নিতে চেয়েছি, খোদা ভিত্তিক তাকওয়ার পরীক্ষা নিতে চেয়েছি। এইটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। স্যার এখান থেকে একটা বিষয় জানতে চাইবো যে কুরবানিতে যে কতটা ত্যাগ করা যায়, এই ত্যাগের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। মুসলমানদের এই বার্তা দেওয়া হচ্ছে তোমরা কতটা ত্যাগ করতে পারো। আর এটা হচ্ছে রূপক, যে সন্তান কোরবানি তো দেওয়া যায় না, অনুচিত, সেটা তার নরবলি হয়ে যায়। এই উদাহরণটা পশু বলির মাধ্যমে মনে যুগ যুগ ধরে যাতে মুসলমান সমাজ মনে রাখতে পারে যে আল্লাহ যদি নির্দেশ দেয় যে কোনো ত্যাগের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, এই বার্তা দেওয়ার জন্য এই কোরবানি ঈদের উপস্থাপনা আয়োজন। এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে কোরবানি যে পশুকে দেওয়া হচ্ছে, সেই পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় না। আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় তার যারা বান্দা, তাদের ত্যাগ, তাদের খোদাভীতি, তাদের যে এই তাকওয়া যেটা বলা হয়, অর্থাৎ নিজেকে ত্যাগ করে উৎসর্গ করা আল্লাহর জন্য, এইটার পরীক্ষা করা হয়। স্যার আপনি যেমনটা বললেন যে নিজেকে উৎসর্গ করা, সেখানে দাঁড়িয়ে কি এই গরু বলি দেওয়া এই বিষয়টা কি বাধ্যতামূলক নাকি সেখানে অন্য কিছুর কথা বলা? আমি একটু ক্লিয়ার করে দিই। এই কোরবানি হচ্ছে পশু
পশু বলিটা ঠিক নয়, আসলে নিজের মনের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে তার বিলোপ সাধন। আবার বলি, কোরবানির অর্থ শুধু পশুকে একটা বলি দেওয়া নয়, মানুষের মনের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে তার বিলোপ সাধন হলো কিনা, এই পরীক্ষা সে উত্তীর্ণ হতে পারলো কিনা, তারই জন্য এই বলির বন্দোবস্ত। 6 ধরনের পশুকে বলি দিতে বলা হয়েছে। অর্থাৎ এই যে কোরবানির ঈদ, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট লক্ষ্যে, হ্যাঁ, নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশুকে আল্লাহর নামে বলি দেওয়া, এটাই হচ্ছে কোরবানি। কোরবানির জন্য 8 ধরনের পশুর কথা বলা হয়েছে, 6 ধরনের পশু। কি কি? উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল। 8 ধরনের পশুকে, অর্থাৎ চতুষ্পদ প্রাণীকে কোরবানির পশু হিসাবে ব্যবহার করতে ইসলামের নির্দেশ আছে। এই পশুগুলো ইসলাম মতে হালাল। এছাড়াও আরো হালাল পশু আছে, যেমন হরিণ। হরিণের মাংস ইসলামে কিন্তু হালাল, কিন্তু তাকে কোরবানি দেওয়ার কথা ইসলামে বলা নেই। হাঁস মুরগিও হালাল, হাঁস মুরগিকেও কোরবানি দেওয়ার কথা ইসলামে বলা নেই। এই যে 6টি পশুর কথা বললাম, তার একটা বয়স আছে। যেমন ছাগল বা দুম্বা অন্তত 1 বছর বয়স হতে হবে, তবে তাকে কোরবানি দেওয়া যাবে। যেমন গরু বা মহিষ, এদের জন্য যে সময় হচ্ছে 2 বছর প্লাস, আর উটের জন্য সময় হচ্ছে 5 বছর প্লাস, তবে তাকে কোরবানি দেওয়া যাবে। কিন্তু কত বছর পর্যন্ত কোরবানি দেওয়া যাবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা বলা নেই, অর্থাৎ কত বয়স পর্যন্ত। কিন্তু কোরবানির যে প্রাণী, যে পশু, সেই পশুকে হতে হবে কি সুস্থ, অন্ধ হলে চলবে না, এই লেজ কাটা, নাক কাটা এসব হলে চলবে না, কোনো অসুখ বিসুখ আছে কিনা দেখতে হবে। আর পশুর বয়স কত সেটা কিন্তু যারা যে কোনো পশু বিশেষজ্ঞ, তারা যেমন গরুর কথা যদি বলেন, গরুর দাঁত দেখে এবং শিংয়ের কিছু বৈচিত্র্য দেখে তার বয়সও নির্ধারণ করা যায়। এক কথায় সুস্থ হতে হবে, কোনো রোগাক্রান্ত অসুস্থ প্রাণীকে মানে বলি দেওয়া যাবে না। অর্থাৎ যে যন্ত্রণা কাতর হয়ে আছে তাকে আরো বেশি যন্ত্রণা দেওয়া যাবে। অর্থাৎ গরু বলি দিতে হবে এমন কথা ইসলামে নির্দিষ্ট করে বলা নেই। বলা আছে 6টি প্রাণীর কথা। যেহেতু ভারতবর্ষে গরু অধিক পরিমাণে পাওয়া যায়, তাই অনেকে দুম্বা বদলে, উটের বদলে গরু বলি দিয়ে থাকে। এবার গরু বলি দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। অন্য ধর্মকে আঘাত দেওয়া এখানে তো লক্ষ্য হতে পারে না। ভারতবর্ষের ক্ষেত্রে গরুকে অনেকে মাতা বলে মনে করে। ইসলাম ধর্ম অনেক সহিষ্ণু, সেখানে যাকে মাতা বলা হচ্ছে তাকে অসম্মান করা, তাকে কষ্ট দেওয়া, যেহেতু ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষ গরুকে শ্রদ্ধা করে, গরু অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রাণী।